নামাজ চিনেন না, এখানে এরকম আপনারা কেউ আছেন? নামাজ শব্দের সাথে পরিচিতি নাই, পরিচয় নাই, এরকম কি কোনো মুসলমান আছে? আপনারা কথা বলুন না বাবা। নামাজ এই শব্দটার সাথে পরিচিতি নাই যে, এরকম কোনো মুসলমান পাওয়া যাবে? নামাজ আমরা সবাই জানি, চিনি, পড়ি আর না পড়ি, অবশ্যই নামাজের সাথে আমাদের সাথে একটা কি আছে? পরিচয় আছে। তো এত কমন জিনিস তারপর আলোচনা করতে হচ্ছে কেন? আলোচনা করতে হচ্ছে এই জন্য, জিনিস কমন, একেবারে পরিচিত জিনিস, কিন্তু দেখা যায় শতকরা 80, 90, 95% মুসলমানের জীবন থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক কাছে আসতেছে নাকি দূরে সরে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে। সেজন্য আমরা সেই জিনিসগুলা এই জন্য বলা দরকার যাতে আমরা আবারও সেই জিনিসগুলোর সাথে রিলেটেড হয়ে যায়। সেজন্য আমি জানি না কতক্ষণ সময় পাই, আর আমি সেই বিষয়ের উপর কোন স্টাডি করে আজকের মাহফিলের জন্য আসি নাই। তারপরেও হুজুরের কথাকে শ্রদ্ধার সহিত গ্রহণ করে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। মাতা পিতার খেদমতের কথা এবং নামাজের কথা, আমি মুসলমান হিসেবে নামাজ আমাকে কি উপকার দেয় এবং নামাজ না পড়ার কারণে আমরা কি ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই নামাজ আমাদের জীবনে কতটুকু উপকার লাভ দিবে, এই বিষয়গুলা জানা বর্তমান সমাজে প্রতিটা মুসলমানের উপর অবশ্যই অবশ্যই ফরজ। নামাজ পড়া ফরজ না নফল? একটা আমার সাথে কথা বলবেন। নামাজ পড়া ফরজ নাকি নফল? ফরজ। আল্লাহ কয় ওয়াক্ত ফরজ করেছেন নামাজ? 5 ওয়াক্ত। সবাই জানে, আপনারা সবাই বলছেন। সেজন্য নামাজ যেহেতু ফরজ, সেজন্য সেই নামাজের গুরুত্ব সম্পর্কে জানা সেটাও ফরজ, আবশ্যক। সেজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা এখনো যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরায় আছেন, হয়তো প্রধান অতিথি মহোদয় আসলে আপনারা আসবেন, কোরআন সুন্নাহর আলোচনা হুজুরও করবেন। এখন আগ থেকে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো কোরআন সুন্নাহর আলোচনা। সেজন্য কোরআন সুন্নাহর মজলিস যেখানে হবে সেখানে আমাদেরকে ঢুকে যেতে হবে। বাইরে বাইরে হাঁটলে এই প্যান্ডেলের যেই গুণাগুণ, যেই মর্যাদা, সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি ধারাবাহিক নামাজ সম্পর্কে এবং এরপরে মাতা পিতার খেদমত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে আমরা এই মাহফিলে যে এসেছি, আজকে আমরা এই প্যান্ডেলের মধ্যে যে এসেছি, বসেছি, এখানে আসাটা কি গুরুত্ব, এখানে আমরা কেন আসলাম, আজকে বসার কারণে কোন ফজিলত রব্বে কারীমের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হবে, আল্লাহ আমাদের জন্য কে নিয়ামত রেখেছেন, সেই বিষয়টা আমাদের একটু জানা দরকার। সেজন্য একটি হাদিস পাক আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ভাইরা আমার, বাবারা আমার, আপনাদের একটু মনোযোগ কামনা করছি। আপনাদের কি মনোযোগ আছে? আগে শুনুন, এখানে কেন এসেছেন, কেন বসেছেন, যারা বসেছেন, কি ফজিলত, কি মর্তবা আল্লাহর কাছে আমাদের সবাই নিয়ত করবেন। আমরা যতক্ষণ বসবো, আলোচনা শুনবো, একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং আল্লাহর প্যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জনের জন্য। ইখলাসের নিয়তে যদি আমরা আসতে পারি, বসতে পারি, তাহলে আমরা সার্থক। কেমন সার্থক? হাদিস পাকের মধ্যে আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নূরানি জবান পাক ইরশাদ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি জগতে কতগুলো স্পেশাল ফেরেশতাদেরকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমার আল্লাহ ডিউটি দিয়েছেন। ওগো আমার ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে গিয়ে দেখো, সেই জমিনের মধ্যে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর জিকির করছে, জমিনের মধ্যে আমার কোন বান্দারা আমি আল্লাহর গুণগান করছে, আমি আল্লাহর স্মরণ করছে, আমি রব্বে কারীমের জিকিরকারী, আমি আল্লাহর গুণগানকারী, সেই সমস্ত বান্দাদেরকে ওগো আমার ফেরেশতারা তোমরা খুঁজে খুঁজে
বের করে নিয়ে আসো। এইভাবে যখন ডিউটি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়ে জমিনের মধ্যে বিচরণ করে চলতে থাকে। চলতে চলতে হঠাৎ করে যখন দেখে এই দুনিয়ার জমিনে আজকের ঈদগাহের ময়দান, এই দুনিয়াতে আমরা কি করছি না করছি আমার আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরেও ফেরেশতাদেরকে আমাদের মাহাত্ম্য, আমাদের গুনাহগুনের কথা ফেরেশতাদের মুখে স্বীকার করানোর জন্য, আমাদের মর্যাদা তুলে ধরার জন্য, আল্লাহ আমাদের শান আজমত বোঝানোর জন্য ওই ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞেস করে আমার সেই সমস্ত বান্দারা দুনিয়াতে বসে বসে কি করছে, দুনিয়াতে বসে বসে কি করছে। তখন তারা নাকি উত্তর দেয়, আল্লাহ আপনার এই পাগল পারা বান্দারা দুনিয়াতে বসে বসে আপনি রব্বে করিমের জিকির করছে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। একবার সুবহানাল্লাহ যদি বলতে পারি আমরা, হাদিসে পাকে এসেছে আমার আল্লাহ মিজানের পাল্লাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এবং একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটা রয়েছে এই পুরা খালি জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? দেখি বলুন তো, সুবহান, একটু বড় করে বলুন না, আর একটু বড় করে বলুন। আমি তো লাগাতার কথা বলছি, হ্যাঁ, শক্তি খরচ হচ্ছে আমার। আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই জিকিরগুলা আপনারা করতে পারবেন না? সবাই করতে পারবেন তো? সেজন্য আজিম কোন কথা শোনার সাথে সাথে আপনারা সবাই কি বলে উঠবেন? সুবহানাল্লাহ বলে আমরা পবিত্রতা ঘোষণা করি কার? তা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারবো না আমরা সবাই? সেজন্য কি বলেছেন আল্লাহ ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তারা আমার বান্দারা সেখানে বসে বসে তারা কি করছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার জিকির করছে, আপনাকে স্মরণ করছে। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আচ্ছা দুনিয়াতে আমার সেই সমস্ত বান্দারা ওই জমিনের মধ্যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আমি আল্লাহর জিকির করছে, তারা আমি আল্লাহকে কি দেখেছেনি? তারা কি আমি আল্লাহকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, না না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে উত্তর উপস্থাপন করে তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ বলে, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা আমি আল্লাহকে না দেখে এইভাবে আমি আল্লাহর স্মরণ করছে, জিকির করছে। যদি তারা আমি আল্লাহকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলে, ইয়া রাব্বানা ইয়া কারীম, আপনার ওই পাগল বান্দারা যদি আপনি রব্বে করিমকে দেখতে পেত, তারা আরো বেশি বেশি করে আপনার প্রশংসা ঘোষণা করত। এরপরে বলে, আচ্ছা আমার বান্দারা আমাকে না দেখে আমার জিকির করছে, আমার ইবাদত করছে, তারা যে ইবাদত করছে কোন জিনিসের আশায়, তারা কি জন্য ইবাদত করছে? আমি কোন কাজ করব, অবশ্যই কোন একটা বিনিময় আমাদের দরকার আছে কিনা? প্রত্যেক কাজের বিনিময় আছে কিনা? তা আল্লাহ বলবেন কোন জিনিসের জন্য তারা আমি আল্লাহর গুণগান করছে। ফেরেশতা বলে, হে বারে তাআলা, আপনি যে জান্নাত সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের জায়গা, সেই জান্নাত পাওয়ার জন্য, সেই জান্নাতের আশায় আপনার এই সমস্ত বান্দারা আপনার জিকির করছে, আপনার স্মরণ করছে। একথা বলার পর আল্লাহ আবারও প্রশ্ন করেন, তারা কি আমার সেই সৃষ্টি জান্নাত দেখেছেনি?
আল্লাহর কাছে ফেরেশতারা উত্তর দেয়, না না মওলা, তারা তো সেই জান্নাতও দেখে নাই। আল্লাহ বলেন, ওগো ফেরেশতারা, জান্নাত না দেখে এইভাবে ইবাদত বন্দেগী আমি আল্লাহর গুণগান করছে, যদি তারা জান্নাত দেখতো তখন কি হতো? ফেরেশতারা বলে, রব্বে কারীম, আপনার এই সমস্ত বান্দারা সেই জান্নাত যদি তাদের চর্মচক্ষে দেখতে পেত, আরো বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার কাছে সেই জান্নাতের জন্য প্রার্থনা করত। আর একটু বড় করে বলুন না। এরপরে আল্লাহ বলেন, দেখেন এগুলো সবগুলো আমাদের কথা। আচ্ছা, তারা কোন জিনিস থেকে বাঁচতে চায়? ওই দুনিয়ার জমিনে এত রাতে একত্রিত ভাবে যে তারা ইবাদত বন্দেগী করছে, কোন জিনিস থেকে বাঁচার জন্য? বলুন তো, আমরা কি জিনিস থেকে বাঁচতে চাই? কি থেকে আমরা বাঁচতে চাই? আপনাদের মাথায় কি আসে? কোন জিনিস থেকে আমরা বাঁচতে চাই একটু বলুন তো? জাহান্নাম। আমাদের পক্ষ হয়ে ফেরেশতারা আল্লাহর কাছে উত্তর প্রদান করে, মওলা আপনার এই সমস্ত বান্দারা সেই জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ বলে, তারা কি সেই জাহান্নামে আমি যে কঠিন আযাব গজব আমি যে সৃষ্টি করে রেখেছি সেই জাহান্নামের আযাব গজব তারা দেখেছেনি? ফেরেশতারা বলে, না না মওলা, দেখে নাই। আল্লাহ বলেন, তারা না দেখে এইভাবে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছে। ওগো ফেরেশতারা, তারা শুধু সেই জাহান্নাম যদি তারা দেখতে পেত তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, মওলা সেই জাহান্নামের কঠিন আযাব গজব যদি আপনার এই সমস্ত বান্দারা দেখতে পেত, আরো বেশি বেশি ইবাদত বন্দেগী আপনার তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে সেই জাহান্নাম থেকে তারা আপনার কাছে পানা চাইতো। এই ডিটেইলস আলোচনা হওয়ার পরে আমার আল্লাহ বলেন, শুনো শুনো ওগো আমার ফেরেশতারা, তোমরা এবার সাক্ষী থাকো। তারা আমি আল্লাহকে দেখে নাই, তারপরও আমাকে স্মরণ করছে। তারা আমার জান্নাতও দেখে নাই, তারপরও সেই জান্নাতের আশা করছে। তারা আমার জাহান্নামও দেখে নাই, তারপরও সেই জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছে ইবাদত বন্দেগীর মাধ্যমে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই প্যান্ডেলের মধ্যে যত মানুষ বসেছে আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, যেহেতু তারা একত্রিত হয়ে বসে গিয়েছে, সেই বৈঠক থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। তাহলে এই মাহফিলে আমরা যে বসেছি, ফজিলত মর্তবা এগুলা আমার কথা নয়, এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। হাদিসে পাকটা ঘোষণা হচ্ছে আল্লাহর প্রিয় রাসূল পাকের, আমার নবী পাকের কথার উপর আপনাদের কি কারো কোনো সন্দেহ আছে? তাহলে এই মাহফিলগুলো হচ্ছে গুনাহ মাফ করানোর মতো একটা মজলিস। এই সুন্নি কনফারেন্সগুলা, এই মাহফিলগুলোর মাধ্যমে আমাদের জীবনের গুনাহ কি হবে? বলুন না, আমাদের জীবনের গুনাহ কি হবে? ক্ষমা হবে। তো সেজন্য যারা বাইরে বাইরে আছেন, এমন কি যেমন এই প্যান্ডেল, এখানের মধ্যে সাউন্ড মাইক যেগুলো আসছে এগুলা পরিচালনা করার জন্য প্যান্ডেলের ভিতরে মাইকম্যান যিনি আছেন তিনি আছে না? ফেরেশতারা নাকি আবার রিপ্লাই দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ এই বান্দারা ওয়াজ শোনার জন্য আসছে, জিকির করছে, ইবাদত করছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই কোণার মধ্যে মানুষ একটা বসে আছে, সেই তো আসলে ইবাদতের নিয়তে আসে নাই, তো কি জন্য আসছে? সে তার নির্দিষ্ট কোন একটা জরুরত, সেটার কারণে আসতে হয়েছে, এসেছে। আপনি কি তার গুনাহও মাফ করবেন? দেখেন আমার আল্লাহ বলেন, একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তুই যেহেতু সৎ মানুষের সাথে তার সঙ্গ হয়েছে, নিয়ত যেটাই হবে হোক, সেই মজলিসে থাকার কারণে আমি আল্লাহ তার গুনাহও ক্ষমা করে দিলাম। তাহলে দেখেন, সেজন্য আমি হাদিসে পাকটা বলার কারণ হচ্ছে, এখানে আমার অনেক ভাইয়েরা বাবারা দেখতেছি বাইরে বাইরে ঘোরাফেরা আছে।
তা আপনারা বাইরে ঘোরাফেরায় থাকলে এই সওয়াবকে পাওয়া যাবে না। সেজন্য সবাইকে আমি অনুরোধ করবো আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আমি এখনই আমার ধারাবাহিক সে আলোচনা বিষয়ের উপর কিছু কথা বলবো। মওলা করিম আমাদের সবাইকে ইখলাসের নিয়তে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন। একটু সবাই বড় করে বলুন আমিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। একটু মহব্বতে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ এটা কিসের জায়গা? ভালোবাসার জায়গা, এটা ভালো লাগার জায়গা। যদিও বা মদিনা শরীফের নাম শুনলে আমাদের মুসলমান নামদারি অনেকের কিছু কিছু চুলকানি হয়, তারপরেও মদিনা এটা তো আমাদের ঈমান। কথা বলুন ঠিক কিনা? সেজন্য শায়ের বলছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আপনাদের কোনো আওয়াজ নাই, সবাই মহব্বতে পড়েন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। এই আওয়াজ হবে না, আরো বড় করে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। মদিনাতুল মুনাওয়ারার মতো সুন্দর কি আর কোথাও আছে? সেজন্য শায়ের বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন পাক রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের একটু মনোযোগ কামনা করছি। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আলোচনার ভালো লাগতেছে না মনে হয় আপনাদের, না? আপনারা একটু জিমা হয়ে গেছেন, যে আপনারা ঝিমিয়ে পড়ে যাবেন। আপনারা যদি দুর্বল হয়ে যান আমিও দুর্বল হয়ে যাব। আপনাদের সাথে আমার সাথে একটা তার কানেকশনের মতো, একটা কানেক্টেড। আপনারা যত বেশি সাপোর্ট দিবেন, আলোচনার প্রতি যত বেশি মনোযোগী হবেন, আপনারা আমাকে যত সহযোগিতা করবেন আওয়াজ করে, আমার আলোচনার ক্ষুদ্র যা জ্ঞান আছে সেখানেও বরকত হতে থাকবে। আমি আপনাদেরকে কিছু জিনিস শোনাতে পারবো। সম্মানিত উপস্থিতি, আসুন এবার যে বিষয়টা আমরা আলোচনা করার নিয়ত করেছি সেটা হচ্ছে নামাজ, এবং পরবর্তীতে সময় হলে মাতা পিতার খেদমত। প্রথমে আসুন নামাজ। নামাজের কথা কেন দরকার? নামাজ এটা একটা ইবাদত। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে কিসের জন্য বানিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। তো নামাজ আদায় করা এটা আল্লাহর ইবাদত, বলেন না এটা কি? তো নামাজ আল্লাহর ইবাদত। সবাই খেয়াল করবেন, আমার দিকে মনোযোগী। নামাজ আল্লাহর ইবাদত। তো নামাজে কি ইবাদত শেষ? আর কোনো কিছু নাই? ইবাদত আল্লাহর পক্ষ থেকে যা যা কিছু আদেশ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে, বেঁচে থাকার জন্য নিষেধ করা হয়েছে, সমস্ত আদেশ যথাযথ পালন করা এবং নিষেধকৃত জিনিসগুলা নিজের কাছ থেকে বের করে দেওয়া, নিষেধকৃত জিনিস থেকে দূরে থাকা, এটার নাম ইবাদত। বড় করে বলুন সুবহান। তাহলে ইবাদত মানে হচ্ছে সমস্ত আদেশ পালন করা আর আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা।
যা যা নিষেধ করেছেন সেগুলা নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া, সেইগুলা থেকে বেঁচে থাকা। সেইভাবে আল্লাহ আমাদের উপর যে সমস্ত আদেশ দিয়েছেন, যা করার জন্য হুকুম করেছেন, আল্লাহর সেই সমস্ত আদেশকৃত বিষয়গুলোর মধ্যে, ইবাদতের মধ্যে ঈমানের পরপর যে ইবাদতের নাম চলে আসে, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পরপর কিসের স্থান? নামাজের স্থান। একটু বলুন, ঈমানের পরপর কিসের স্থান? নামাজের স্থান। নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ বলেছেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন। সমস্ত মানুষের মধ্যে আমিও আছি, আপনিও আছেন, আমরা সবাই আছি। কিন্তু আল্লাহ আবার এখান থেকে কিছু মানুষকে আলাদা করেছেন। আল্লাহ এর পরিষ্কার করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, যারা আমলে সালেহ করেছে, সেই সমস্ত মানুষ ব্যতীত, তারা ছাড়া আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ ঈমানদার এবং নেককার বান্দাকে ক্ষতি থেকে বের করে এনেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ঈমানদার এবং নেককার বান্দাকে ক্ষতি থেকে কি করে এনেছেন? আপনাদের বাবা, আপনারা কোনো একটা আওয়াজ দেন না। আল্লাহ প্রথমে বলেছেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে প্যান্ডেলে যদি এলোমেলো হয়, আলোচনার মোড়টা তো নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো আপনারা একটু কষ্ট করে, তো পরিবেশটা সুন্দরভাবে থাকতে হবে, সেজন্য এখন ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে? আমার মানে ধাস যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। আপনারা সবাই মনোযোগী হবেন। আমি যে আলোচনাগুলো করছি এগুলা কোরআন সুন্নাহর আলোচনা। কোরআন সুন্নাহর মজলিসের একটা আদব থাকতে হবে, একটা সৌন্দর্য থাকতে হবে। আপনাদের মনোযোগ আছে তো? এখন ঠিক আছেন সবাই? আমি কি বলেছিলাম কথাগুলো একটু খেয়াল করেন। যেটা বলেছি, আল্লাহ সবাইকে ক্ষতিগ্রস্ত বলেছেন প্রথমে, এরপরে কাদেরকে আলাদা করেছেন? ঈমানদার, নেককার। গুণ কয়টা বলেছেন? দুইটা। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ব্যতীত, অর্থাৎ তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। এখন আসলে এখানে ঈমান এবং নেক আমল, তো ঈমান আনার পরপর একজন মুমিনের উপর সর্বপ্রথম যেই কাজটা করা ফরজ হয়ে যায়, যে ইবাদতটা করা ফরজ হয়ে যায়, সেটার নাম হচ্ছে নামাজ। সেজন্য আসুন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরা বাকারায় যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি বান্দা কারা? মুত্তাকি বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহর পরে বলেন আল্লাযীনা ইউমিনুনা
গায়ব। মুত্তাকি বান্দার এক নাম্বার পরিচয় হচ্ছে তারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখে। এখানে আল্লাহ প্রথমে ঈমানের গুণ বর্ণনা করেছেন মুত্তাকি বান্দার, এরপর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। আমার মুত্তাকি বান্দাদের 2 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করে। আরো বড় করে বলুন না। মুত্তাকি ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ভীতি ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব নয়। সেজন্য কোরআন কাকে হেদায়েত করবে? মুত্তাকি বান্দাকে। এই মুত্তাকি বান্দাকে আল্লাহ 1 নাম্বার ঈমানের কথা বলেছেন। যারা গায়বের প্রতি ঈমান রাখে, ঈমানের পর এই সূরা বাকারা শরীফের মধ্যে আল্লাহ যেই আমলের কথা বলেছেন, যেই ভালো কাজের কথা বলেছেন, যে ইবাদতের কথা বলেছেন, সেটার নাম হচ্ছে নামাজ। এবার হাদিসে পাকে আসুন। আমার নবীজিও বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি পিলারের নাম, 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। সেই 5টি পিলারের মধ্যে 1 নম্বরে আমার নবীজি ঈমানের সাক্ষ্যর কথা বলেছেন, শাহাদাতের কথা বলেছেন। ঈমানের সাক্ষী দেওয়ার পর আমার নবীজি যেই জিনিসের কথা বলেছেন সেটার নামও হচ্ছে নামাজ। তাহলে ঈমানদার যেই হবে, সেজন্য নবী পাকের আমলের মধ্যে ঈমানদার এবং বেঈমান তিনাদের মাঝে চেনার একটা আলামত ছিল নামাজ। যারা নামাজ পড়তো বোঝা যেত ইনি ঈমানদার। কেন? বেঈমান হলে তো নামাজ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু বর্তমান আমরা যে অবস্থা পার করছি, আমাদের এই সমাজের মধ্যে সবাই তো মুসলমান, কিন্তু মসজিদে যেই হারে মুসলমান সেই হিসেবে মুসল্লি পাওয়া যায়। অথচ আমার নবীজি বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। দেখেন আমার নবীজির কত হুঁশিয়ারি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সেই যেন কুফরি করলো। সেজন্য আসুন, নামাজ এটা এমন একটা ইবাদত, এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ ছাড়া আমার আপনার জীবনে শান্তি আসবে না। দুনিয়া এবং আখিরাতের যদি আমরা কামিয়াবি অর্জন করতে চাই, আমাদেরকে নামাজ অবশ্যই আদায় করতে হবে। সেজন্য এই নামাজের প্রতি গুরুত্ব, এই নামাজের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। অতীতে যা করেছি, অতীত জীবনে যা হয়েছে, কিন্তু আজ থেকে তওবা করে আমাদেরকে অবশ্যই নামাজমুখী হতে হবে। বান্দা নামাজ ছেড়ে দেয়, বান্দা রোজা ছেড়ে দেয়, বান্দা ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায়। কখন? যখন বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ ছেড়ে দিই কখন? যখন আমাদের অন্তর থেকে কি চলে যায়? আল্লাহর ভয় চলে যায়। এটাকে আপনারা সবাই বিশ্বাস করেন? আল্লাহর ভয় যদি থাকে, সেই কখনো নামাজ বাদ দিতে পারে? যেমন করোনা পরিস্থিতি শুরু হয়েছিল কয় সালে? 2020 সালের মধ্যে মসজিদে সরকারিভাবে কি বলা হয়েছিল? মসজিদে যেতে বলা হয়েছিল নাকি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়তে বলা হয়েছিল? ঘরে নামাজ পড়তে। কেন? কারণ এটা একজন থেকে আরেকজন ছড়াবে। মসজিদে একত্রিত হইও না, ঘরে নামাজ পড়ো। আপনারা এখানে তো সবাই আছেন, আপনারা কি করেছেন সেটা বলেন। ঘরে পড়েছেন নাকি মসজিদে চলে এসেছেন? মসজিদে মুসল্লি তখন বেশি ছিল নাকি কম ছিল? একটু কথা বলুন না, বেশি ছিল না কম ছিল? মসজিদে মুসল্লি বেশি। বাংলাদেশের মুসলমানকে যদিও বলা হয়েছে হে করোনা, যার কাছে যাবে তার মৃত্যু নিশ্চিত। মসজিদে একসাথে সবাই গেলে একজন থেকে আরেকজন ছড়াতে পারে, মৃত্যুর সম্ভাবনা দেখা দিবে। আমরা উত্তরে দিয়েছিলাম যদিও বা মরি,
আল্লাহর ঘরে গিয়ে মরব, তারপরেও মসজিদ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমরা সবাই বলেছিলাম। কেন? একমাত্র ওই করোনা নামক গজব যখন এসেছিল, আমাদের কলবের মধ্যে মৃত্যুর ভয়টা এমন ভাবে ঘেরে বসেছিল যে করোনা হলেই তো আমি মারা যাব। যেহেতু করোনা পরিস্থিতি দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে ছড়িয়ে গিয়েছে, বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, না জানি কোন সময় আমার কাছেও সেই পরিস্থিতি চলে আসে, না জানি কোন সময় করোনা নামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর উঠে আমিও মরে যাই। সেজন্য না মরলেও আল্লাহকে সিজদা দিয়ে দিয়ে মরব। বাংলাদেশের মুসলমানকে মসজিদ থেকে কেউ দূরে সরাতে পারে? এখন যদি ভূমিকম্প হয়, আমরা সবাই আপন আপন অবস্থান থেকে নিজেদের বিভিন্ন কাজকর্ম আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত থাকি, কিন্তু মাটি যখন একটু কেঁপে ওঠে, ভূমিকম্প হওয়ার সাথে সাথে যার যার অবস্থান থেকে আল্লাহকে ডাকতে শুরু করি, আমরা আজান দিতে শুরু করি। আপনারা দেন না? কি জন্য? মৃত্যুর একটা কি চলে আসে? ভয়। সেই মৃত্যুর ভয় যখন চলে আসে, হাই আমার কি হবে, এই মত যদি চলে আসে, আমি পরকালে কি করব? আল্লাহর কাছে সাথে সাথে আমরা প্রার্থনা করি, আশ্রয় চাই, নিজেদের গুনাহ ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা আজকে নামাজ থেকে দূরে, কিন্তু সেই করোনা পরিস্থিতি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আল্লাহর ভয়, মৃত্যুর ভয় যেই ইমানদারের কলবে সত্যি সত্যি থাকবে, সেই বান্দা কখনো আল্লাহর রাসূল নারাজ হয় সেরকম কোন কাজ করতে পারে না, কোনদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। যেই মাত্র করোনা পরিস্থিতি আস্তে আস্তে আবারও স্বাভাবিক হতে লাগলো, আমরাও আবার আস্তে আস্তে মসজিদ বিমুখ হয়ে গিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ থেকে আমরা দূরে সরে গিয়েছি। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। তো কেন? আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মূলত সেই বিষয়টা হচ্ছে ওই আল্লাহর ভয়, মওতের ভয় যথাযথ না থাকার কারণে আমরা নামাজ মুখী না, আমরা নামাজ আদায় করতে পারছি না। বাবারা, এই কথার সাথে আপনারা কি আমার সাথে একমত আছেন? আপনারা সবাই একমত আছেন তো? তাহলে আসুন, এখন নামাজ থেকে যখন আমি আপনি দূরে সরে গিয়েছি, তখন কি হলো? নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা মানসিকভাবে শান্তি থাকতে পারি না, আমাদের আন্তরিকভাবে সব সময় একটা অশান্তি বিরাজ করে। কেন? নামাজ এটা এমন একটা জিনিস, এই নামাজের মাধ্যমে আপনার কলবের মধ্যে আল্লাহ স্থিরতা দান করবেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে একটা রহমতের বর্ষণ সৃষ্টি করবেন, আন্তরিকভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন, আপনার দুনিয়াও সুন্দর হবে, আপনার পরকালও সুন্দর হবে। সেজন্য সামাজিকভাবে এই নামাজকে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠা করা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ। আমাদেরকে সেই নামাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে কি হবে না? সামাজিকভাবে নামাজকে অবশ্যই কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। সবাই আমার মুখে মুখে একটু মহব্বতে বলুন, সালাতে কায়েমি করো, সালাতে কায়েমি করো। সবাই বলতে পারবেন না? সালাতে কায়েমি করো, সালাতে কায়েমি করো। কেন? হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। সালাত প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা জান্নাতি হতে পারবো। এবং নামাজি ব্যক্তিকে সবাই সম্মান করে কি করে না? সবাই মহব্বত করে কি করে না? নামাজি ব্যক্তিকে সবাই সম্মান করে, মহব্বত করে। সেজন্য বলছেন সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো। সবাই সালাতে কায়েম করো, সালাতে কায়েমে করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম,
রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। ইমানদারের পরিচয় নামাজের মাধ্যমে বহন করে। ইমানদারের পরিচয় কিসের মাধ্যমে বহন করে? নামাজের মাধ্যমে বহন করে। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। আজকে আছে দুনিয়া তোমার, কালকে হবে লয়। নিজ পরিচয় আঁকড়ে ধরো, সালাত তুমি কায়েম করো। নিজ পরিচয় আঁকড়ে ধরো, সালাত তুমি কায়েম করো। তবেই তো মুমিন। রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি খিদা লাগছে নাকি? ক্ষুধা পেয়েছে পেটে? শক্তি কমে গেছে? তো কোনো আওয়াজ নাই, যে একটু বড় করে আওয়াজ দেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত বাবারা আমার, ভাইয়ের আমার, গভীর ভাবে মনোযোগ দিবেন। নামাজ 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 ইমানদারের জন্য আল্লাহ ফরজ করেছেন। কেন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই বান্দার নামাজ তাকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজের মাধ্যমে মানুষ অশ্লীল কাজ থেকে দূরে থাকে। নামাজের মাধ্যমে মানুষ গর্হিত কাজ থেকে দূরে থাকে। নামাজের মাধ্যমে, সেজন্য যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি নামাজ আদায় করে, তার নামাজের মাধ্যমে একটা পরিবর্তন আসে জীবনের মধ্যে। দেখা যায় এক মানুষের নামাজ নাই, নামাজের কোনো খবর নাই, তার পাক পবিত্রতারও কোনো খবর নাই। সেই বান্দা যখন যা ইচ্ছা তখন তাই করে বসে। কিন্তু যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি কালামি, যে নামাজের প্রতি তাগিদ, সে সব সময় পবিত্র থাকার চেষ্টা করে। কেন? আযান দেওয়ার সাথে সাথে কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। সেজন্য আল্লাহ বলেন, এই নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ, বান্দার নামাজ তাকে অশ্লীল এবং গর্হিত খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন আসুন, নামাজের মাধ্যমে আমাদের কাছ থেকে অশ্লীল এবং গর্হিত খারাপ কাজ দূরে সরে যাবে। কিন্তু দেখা যায় অনেক নামাজি নামাজও পড়ে, আবার বিভিন্ন খারাপ কাজও করে। নামাজির মধ্যে দুই ধরনের নামাজি আছে। একজন মানুষ নামাজ পড়ে সুন্দর চলে, আল্লাহকে ভয় করে, মাতা পিতার সেবা করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, সেই বান্দা খারাপ কাজ করে না। আর কিছু মানুষকে দেখা যায় নামাজ আদায় করে এদিকে সুদ খায়, নামাজ আদায় করে এদিকে ঘুষ খায়, নামাজ আদায় করে এদিকে অশ্লীলতার মধ্যে, গালাগালির মধ্যে, বেফাস কাজকর্মের মধ্যে লিপ্ত আছে। মানুষ কয়ভাবে পাওয়া যায়? দুই ভাবে। এখন দুই ক্যাটাগরির মানুষের মধ্যে আল্লাহ তো বলেছেন নামাজ বান্দাকে
অবশ্যই অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে রাখবে। কিন্তু এখানে এই অবস্থা কেন? কারণ হচ্ছে শুধু নামাজ আদায় করলে হবে না, সেই নামাজ আদায় করার মধ্যে আদায় করার মতো করতে হবে। সেজন্য নামাজ এমনি পড়লাম, নামাজ পড়ার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় উযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? উযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। যদি উযুর মাধ্যমে পবিত্রতা অর্জন না করে তার নামাজ হবে না। আপনারা যারা অনেক পিছনে পিছনে, আমার যুবক ভাইরা যারা আছেন, একটু মনে হয় সামনে চলে আসলে আমার কথাগুলো আর একটু মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারতেন। এখন আমি বলতেছি, আপনারা ওই দূরে দূরে বসে থাকার কারণে কথাগুলো শুনতেছেন, মানে একটা কাছে থাকলে যে একটা আকর্ষণ সেটা হচ্ছে না। এখানে মাঝখানে মাঝখানে সব ফাঁকা জায়গা, অনেক দূরে দূরে আপনারা বসে আছেন। একটু দরুদ শরীফ পড়তে পড়তে সবাই কি চলে আসবেন কষ্ট করে? আমি দরুদ শরীফ পড়বো, বাকি বাকি সবাই চলে আসবেন একটু সামনে, আমার থেকেও ভালো লাগবে, আপনার থেকেও ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। খোদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি, দুনিয়াতে থেকে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। সম্মানিত উপস্থিতি, একটু গভীরভাবে মনোযোগ দেন। আপনাদের হয়তো খারাপ লাগছে, আমি আপনাদের একটা আওয়াজ পাইলে তখন আমার থেকে একটু ভালো লাগতো, আলোচনাটা ভালো করে করতে পারতাম। তাহলে যে বিষয়টা আমরা বুঝাতে যাচ্ছি, নামাজ এমন একটা ইবাদত, নামাজ আদায় করার আগে আমাদেরকে উযুর মাধ্যমে অবশ্যই অবশ্যই কি করতে হবে? তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। এখন আসুন, পবিত্রতা যদি ঠিক না হয় সেই বান্দার নামাজ হবে না। তো এখন আমরা তো উযুর পানি দিয়ে উযু করার মাধ্যমে যেই পবিত্রতা অর্জন করি সেটা তো উপরের পবিত্রতা। সেজন্য প্রত্যেক জিনিসের মধ্যে দুইটা দিক আছে, একটা হচ্ছে যাহির আর একটা হচ্ছে বাতিন। এখন দেখা যায় আমি উপর উযু করেছি ঠিক আছে, কিন্তু ওই ভিতরের কলব যে একটা জিনিস আছে, সেই ভিতরের অন্তরের পবিত্রতা আমি অর্জন করতে পারি নাই। নামাজ আদায় করার আগে উপরে পানি দ্বারা উযু করে যেভাবে উপরের পবিত্রতা অর্জন করি, ঠিক সাথে সাথে আমাদের কলবের পবিত্রতাও কি করতে হবে? অর্জন। উপরে পানি দিয়ে ধৌত করার মাধ্যমে আপনার আমার হাতের মধ্যে লেগে থাকা যে সমস্ত ময়লা আবর্জনা সেগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু ভিতরে কিভাবে পরিষ্কার করবেন? ভিতরে পরিষ্কার হচ্ছে, ভিতরের কিছু ময়লা আছে, সেই ময়লাগুলা কি? ভিতরের হিংসা, ভিতরের লোভ, ভিতরে অহংকার। মানুষ যে অহংকার করে, মানুষ যে একজন আরেকজনকে হিংসা করে, মানুষ যে একজন আরেকজনকে গালাগালি করে এবং লোভ লালসা, এই সমস্ত কিছু কোথায় থাকে? কলবের মধ্যে থাকে, ভিতরে থাকে। এখন একজন বান্দা দেখা যায় উপরে উযু সেরে মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেল, কিন্তু তার অন্তরের মধ্যে হিংসা ভর্তি, তার অন্তরের মধ্যে লোভ লালসা, তার অন্তরের মধ্যে অহংকার। এই অহংকার ভর্তি, হিংসার নাপাকি ভর্তি, লোভ লালসার নাপাকি ভর্তি অন্তর নিয়ে লাখ সিজদা যদি বান্দা দিতে থাকে, তার সেই নামাজ তার জীবনে কোনো পরিবর্তন ঘটাতে পারবে
সেজন্য এখন ওই যে বলেছিলাম যে সমস্ত মানুষ সাদাসিধা অন্তরের হয়, যাদের কলবের মধ্যে কোনো মরিচিকা থাকে না, কলবের মধ্যে হিংসা থাকে না, যে সমস্ত মানুষের অন্তরে লোভ থাকে না, মানুষকে ভালোবাসে, অহংকার করে না, পরিষ্কার অন্তরের মানুষ, সেই রকম পরিষ্কার অন্তরের মানুষ যখন নিয়মিত নামাজ আদায় করে, সেই নামাজ তার জীবনের জন্য নূর হয়ে যায়। কিন্তু যারা অহংকার ভর্তি অন্তর নিয়ে মসজিদে যাবে, নামাজ আদায় করবে, মসজিদ থেকে বের হয়ে আবারও মানুষকে হিংসা করে, আবারও মানুষের প্রতি বিভিন্ন ধরনের বিদ্বেষ পোষণ করে, অহংকার দেখায়, লোভ লালসা ভর্তি, সেজন্য আমরা নামাজ আদায় করার আগে চিন্তা করতে হবে, আমি উপরের উযু দ্বারা উপরের পবিত্রতা যেভাবে অর্জন করছি, এইভাবে ঠিক আমার কলবকেও কি করতে হবে, পরিষ্কার করতে হবে। আমি যদি কাউকে হিংসা করে থাকি, আজ থেকে হিংসা করব না। আমার ভেতরে যদি লোভ থাকে, আমি আর লোভ লালসা করব না। আমার ভেতরে যদি অহংকার থাকে, আমি আর এই অহংকার করব না। কেননা আমি তো আল্লাহর একজন বান্দা, আমি তো সাধারণ একজন মানুষ, আমি সব সময় রব্বে কারীমের দিকে রুজু থাকবো, আমি তো আল্লাহকে এখন সিজদা করব। এই নম্রতা ভদ্রতা যার কাছে থাকবে, সেই নামাজি, সেই কালামি, এই নামাজের মাধ্যমে জীবনের মধ্যে আযীম মহান একটা পরিবর্তন চলে আসে, তার জীবনও সুন্দর হয়, তার পরকালও সুন্দর হয়ে যায়। বড় করে বলুন সুবহান। সেজন্য দেখেন আল্লাহ এখানে বলেছেন নামাজ বান্দাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। এখন কোন বান্দার কেমন নামাজ তাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে? সেজন্য সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ ঈমানদারদের কথা উল্লেখ করেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন ঈমানদারগণ সফল কাম। যারা ঈমানদার তারা কি সফল? ঈমানদারগণ, আমরা সবাই ঈমানদার কিনা? একটু সবাই হাত তুলে বলতে, আমরা সবাই ঈমানদার কিনা? আচ্ছা, ঈমানদার কেন? ঈমানের মূল হচ্ছে আমার নবীজি। ঈমানের মূল কি? আমার নবীজি। আবার নবী বিদ্বেষী যারা আছে, নবীজির শানে বেয়াদবি করে, সেই সমস্ত মানুষও নামাজ আদায় করে না। বরং দেখা যায় তারা নামাজে আমাদের চাইতে আরো একটু কি অ্যাডভান্স, আরো বেশি সজাগ। কিন্তু এখানে কথা আছে, নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য उसके लाख सजदे भी काम नहीं आएगा, अज़मत मोहम्मद से क़ल्ब जिसका खाली है। लाख सिजदा যদিও কেউ দেয়, যদি নবীজির শান আজমত থেকে অন্তর খালি হয়, আমার নবীজির প্রতি যথাযথ মহব্বত ভক্তি শ্রদ্ধা যার অন্তরে থাকবে না, তার লাখ সিজদা কোন লাভ হবে? সেজন্য ঈমান হচ্ছেন আমার নবী। ঈমানকে আমার নবী। সেজন্য ঈমানের মধ্যে যাদের বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, তারা দেখবেন নামাজের কথা ঠিক বলবে, তারা রোজার কথা ঠিক বলবে, পর্দার কথা ঠিক বলবে, ইবাদতের কথা ঠিক বলবে, সবকিছু বলে বলে এসে লাস্টে ওই আমার নবী পাকের কথা যখন আসবে, সেখানে এসে একটা ফতোয়া মারি দিবে, নবী তো শুধু 40 বছরের নবী, এর আগে নবী ছিলেন না, মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, মদিনা শরীফের মধ্যে দোয়া কবুল হয় সেরকম কোন স্থান নাই। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এই নবী বিদ্বেষী কথাগুলোর কারণে স্পষ্ট হয়ে যায় ঈমানের মধ্যে কি রয়েছে গন্ডগোল। বলুন না, ঈমানের মধ্যে কি রয়েছে গন্ডগোল। তো গন্ডগোল ঈমানদার, গন্ডগোল ঈমানের অধিকারী হয়ে তার লাখ সিজদা কি কোনো কাজে আসবে? সেজন্য আল্লাহ কি বলেছেন? ইল্লাল্লাযীনা আমানু বলেছেন, আগে ঈমানের কথা বলেছেন, যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক কাজ করে সেই সমস্ত বান্দারাই হচ্ছে ক্ষতি থেকে নিষ্কৃতি পেয়েছে, আল্লাহ ক্ষতি থেকে বের করে নিয়েছেন। সেজন্য ঈমান যার ঠিক থাকবে না,
তার লাখ সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে। যেমন আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা, সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা করবেন। একটু কয়েকবার দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কোন আওয়াজ না, একটু বড় করে বলুন না, সালামুন ইয়া। আপনারা কি সবাই ঘুমাচ্ছেন? ইমানি জজবানি বড় আওয়াজে পড়তে পারবেন না? সবাই একটু বড় করে বলুন তো, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নবী সরবরে হর रसूल बनी है, नबी सरवरे हर रसूल बनी है, नबी राज़दारे मोहल्ला हिली है, सलातुन या नकीरैन करते हैं ये ताज़ीम मेरी, फिदा हो के तुझ पे ये इज़्ज़त मिली है, नकीरैन करते हैं ये ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझ थे ये इज़्ज़त मिली है, नबी सरवरे हर रसूल वली है, नबी राज़दारे मोहल्ला हिली है, सलातुन या रसूल अल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুর যেহেতু এসেছেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। এই কয়েকটা কথা খেয়াল করুন, যে নামাজের কথা যে বললাম, ঈমান ঠিক থাকলে তখনই নামাজ আমাদের কি আসবে, কাজে আসবে। সেজন্য আল্লাহ বলেছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার নয়। যেই ঈমানদার দাবি করবে কিন্তু তার মধ্যে আমার নবীজির তাজিম থাকবে না, আমার নবী পাক সম্পর্কে বিভিন্ন ধরনের শান আযমতের মধ্যে বেয়াদবি করবে, তার আমল তার নামাজ কোনো কিছু আমার আল্লাহ কবুল করবেন না। আল্লাহর ঘোষণা অনুযায়ী তিনারা ঈমানদার হতে পারে না। সেজন্য আমার আল্লাহ ঈমানদারের কিছু গুণ বর্ণনা করার পরে শুধু কাফের সম্পর্কে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম এই আয়াতে পাক থেকে শুরু করে দুটো মাত্র কাফের সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন, কাফেরের কথা তুলে ধরেছেন। এরপরে ওয়া মিনান নাস মান ইয়াকুলু বলে মুনাফিক কাফের যারা আছে, যারা উপরে ঈমান প্রকাশ করে ভিতরে আমার নবীজি সম্পর্কে বিভিন্ন বিদ্বেষ পোষণ করে, সেই রকম নামদারি মুসলিম মুনাফিক, তাদের কথা বলতে বলতে আমার আল্লাহ দীর্ঘ লম্বা আলোচনা করেছেন। কারণ আমার আল্লাহ বুঝাতে চেয়েছে কাফের থেকে মুনাফিক অনেক বেশি জঘন্য, কাফের থেকে মুনাফিক অনেক বেশি। বাইরের শত্রু খারাপ নাকি ঘরের শত্রু? ঘরের শত্রু ভয়ঙ্কর বেশি না? যে বন্ধু সেজে ভিতরে ভিতরে আপনার জন্য গর্ত করে সেই বেশি ভয়ঙ্কর, নাকি প্রকাশ্যে যে আপনার শত্রু, কোনটা ভয়ঙ্কর বেশি?
যে ব্যক্তি আপনার বন্ধু সেজে আপনার জন্য গর্ত করে, সেজন্য মুনাফিকরা হচ্ছে উপর ইমানদার দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার নয়। সেজন্য সেই রকমের যারা ইমানদার দাবিকৃত আমার নবী পাকের শানে বেয়াদবি করে তাদের লাখ সিজদা কোনো কাজে আসবে না। কিন্তু ইমানদার যারা, তাদের নামাজ, এই নামাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তো ইমানদারের নামাজ কেমন হতে হবে? সেজন্য আমার আল্লাহ বলেন প্রকৃতপক্ষে যারা আমার নবীজির সম্মান, তাজিম, ভক্তি, মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে তারা হচ্ছে সফল ইমানদার। তাদের কথা আমার আল্লাহ ইরশাদ করছেন, কদ আফলাহাল মুমিনুন, তারা সফল ইমানদার। ইমানদারগণ সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন সেই সফল ইমানদারের প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা নামাজের মধ্যে বিনয়ী হয়, তারা নামাজের মধ্যে নম্র হয়, ভদ্র হয়, তাদের নামাজের মধ্যে খুশু থাকে, খুজু থাকে। তো যেই ব্যক্তি নামাজে নম্র হবে, যেই ব্যক্তি নামাজে বিনয়ী হবে, ভদ্র হবে, সেই কি মসজিদ থেকে বের হয়ে এসে মানুষকে অশালীন গালিগালাজ, অনৈতিক কাজকর্মের মধ্যে কি জড়িত হতে পারে? সে কি, তার পক্ষে কি এগুলো সম্ভব? তাহলে নামাজ যখন, নামাজের মধ্যে যখন বিনয়ী থাকবে, নম্রতা থাকবে, সেই ইমানদার সফল ইমানদার হিসেবে। এখন সেই বিনয়ী নম্রতা কিভাবে আসবে? হাদিসে জিবরিলের মধ্যে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে আমার নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ। এখানে ঈমান ইসলামের প্রশ্ন করতে করতে লম্বা হাদিস শেষে প্রশ্ন করেছেন ইহসান সম্পর্কে। তখন আমার নবীজি ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইহসান হচ্ছে এমন মাকাম, ইহসান হচ্ছে এমন একটা স্টেশন, যখন তুমি ইবাদত করবা তখন এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর আল্লাহকে দেখার সেই শক্তি, সেই যোগ্যতা বান্দা যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি এই ধারণা, এই বিশ্বাস রাখো আমার আল্লাহ তো তোমাকে দেখছে। বড় করে বলুন সুবহান। আল্লাহকে দেখো, সেভাবে ইবাদত করো, অন্তত এতটুকু পর্যন্ত ঈমান রাখো, আল্লাহ তো আমাকে দেখছেন। সেজন্য এই মাকাম, আল্লাহ আমাকে দেখছেন, এই ধ্যান চিন্তা চেতনা নিয়ে যেই মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, সেই মানুষ ইহসানের মাকাম অর্জন করে। আর তার মধ্যে নম্রতা আসে, বিনয় আসে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সেরকম মুহসিন বান্দাকে আমার আল্লাহ মুহাব্বত করেন, ভালোবাসেন। সেজন্য এই নামাজের মাধ্যমে মানুষ মুহসিন হয়, মুত্তাকি হয়, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন হয়। মওলা করিম আমাদের সবাইকে ঈমান ঠিক রেখে বেশি বেশি নেক কাজ, ভালো কাজ, নামাজের মতো নামাজ আদায় করে আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। একটু মহব্বতে সবাই বলুন তো আমিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। এতক্ষণ যা আলোচনা করেছি, হুজুর আমার পাশে বসে আছেন, এটা অবশ্যই বেয়াদবি থেকে খালি নয়। আমি হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ছোট মানুষ, এবং দোয়া চাচ্ছি আপনাদের দোয়ার বরকতে, হুজুরের দোয়ায় যাতে আল্লাহ আমাদেরকে এখন যেভাবে আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয় সারা দেশের মধ্যে যেভাবে সুন্নিয়তের খিদমত, মিল্লাত মাযহাবের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ যাতে আমি গুনাহগার আমরা যারা আছি সবাইকে যাতে ইখলাসের সহিত আমার নবীজির মহব্বতের সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য দোয়া চাচ্ছি। বিশেষ করে আপনাদের সংগঠনের নিবেদিত প্রাণ আমার অত্যন্ত মহব্বতের রাজু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আমিও দোয়া করছি, হুজুরও দোয়া করবেন। আপনারা সবাই তিনি সহ এই সংগঠনের জন্য কাজ করে যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের মুরব্বিনে কেরামদের জন্য দোয়া করবেন। এবং এখনো যারা এই সংগঠনের সাথে থেকে মাহফিল প্রতি বছর অনেক কষ্টের মাধ্যমে সুন্দরভাবে আঞ্জাম করছেন, এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ সকলের আশা, সকলের সহযোগিতা এই আয়োজন মওলা করিম কবুল আর মঞ্জুর করে নিক। সবাই বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। আসলে 1 বছর পর আবারও দেখা হলো আপনাদের সাথে। হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত যা কথা বলতে পেরেছি, এই আলোচনায় যদি কারো অন্তরে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।